আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই মজাদার ব্রেকফাস্ট কি টিফিনের রেসিপি শাকসুকা। ডিম দিয়ে তৈরি এই অনবদ্য আর অভিনব ডিশ একবার ট্রাই করে দেখবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি শাকসুকা। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, তার সাথে আমি দেব হাফ চা চামচ হিং। হিংটা একটা দারুণ ফ্লেভার আনে এই শাকসুকাতে। ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা ছোট থেকে মাঝারি সাইজের পেঁয়াজ, এটা প্রায় 120 গ্রাম। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে এবারে মিডিয়াম লো আছে আমরা 2-3 মিনিট একটু ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা প্রায় 150 গ্রাম। টমেটোটাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দেব কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। টমেটোটা তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তাই নুনটা এখানে আমি দিয়ে দিলাম এখনই। এবারে সব কিছু ভালো করে নাড়িয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর মশলা থেকেও এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো একটা বড় সাইজের ক্যাপসিকাম, এটা আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা ক্যাপসিকামটাকে মশলার সাথে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে আমরা ক্যাপসিকামটাকে 2-3 মিনিট একটু সেদ্ধ হতে দেব। ক্যাপসিকামগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমরা 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দেব। আমি হাত দিয়ে ক্রাশ করে দিচ্ছি কসুরি মেথিটা। একবার একটু আবার সবকিছু মিশিয়ে দেব। আমি এই রেসিপিটার জন্য 4টে ডিম ব্যবহার করব, তাই জন্য এখানে এরকম করে আমি একটু 4টে গ্যাপ বানিয়ে নেব। যেভাবে আমি করছি সেভাবে আপনারা বানিয়ে নিন। এবারে এই এক একটা গ্যাপের মধ্যে আমরা এক একটা ডিম ফাটিয়ে নেব। আমি এভাবে ডিমটাকে আস্তে করে এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটা ডিম এই গ্যাপগুলোতে একটা একটা করে ফাটিয়ে নেব। আমি 4টে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা 5 থেকে 6 মিনিট এটাকে আরো রান্না হতে দেব যতক্ষণ না ডিমগুলো দেখবেন পুরোপুরি কুক হয়ে যায়। আমাদের শাকসুকা একদম তৈরি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটু সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, আর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমাদের শাকসুকা একদম তৈরি হয়ে গেছে। ব্রেকফাস্টে স্যান্ডউইচ হিসেবে 2টো পাউরুটির মধ্যে দিয়ে বা এমনি খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। রেসিপিটা এভাবে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।